তো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মোবাইল কেনার জন্য কিন্তু সরকার টাকা দেয়। টাকা দিচ্ছে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে। এক্ষেত্রে 10,000 টাকা করে দেওয়া হয়। এই টাকা নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। কত তারিখে এই টাকা দেবে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই টাকা দেওয়ার যে সময় সেটা কিন্তু পার হয়েছে। তো এই নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন যে এবার মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দেবে কি দেবে না, দিলে কত তারিখ টাকাটা দেবে, টাকা দিতে কেন এত দেরি হচ্ছে, এই নিয়ে কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো হলো। পাশাপাশি কত তারিখে এই টাকাটা এবার উপভোক্তাদের ব্যাংকে আসবে সেই তথ্যও জানানো হয়েছে। অর্থাৎ ট্যাব বা মোবাইল কেনার টাকা নিয়ে আপনারা যে চিন্তায় ছিলেন, অবশেষে সেই চিন্তা কিন্তু দূর হলো। কারণ এবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে তথ্য জানানো হয়েছে। এই গুরুত্বপূর্ণ এবং নতুন তথ্যগুলো আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটি। তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব সকলের সাথে, যাতে সকলেই এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারে। তো চলুন দেখে নিই এ বিষয়ে কী বলেছে, ট্যাবের টাকা কবে দেবে। তো সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন টাকা দেওয়ার ব্যাপারে এই তথ্য এখানটায় জানিয়েছে। এখানে কি বলেছে, তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা 10,000 টাকা করে দেওয়া শুরু হচ্ছে। এই দিনই ছাত্রছাত্রীদের ব্যাংকে ঢুকবে টাকা। পরিষ্কার বুঝতে পারছেন। এবারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে 10,000 টাকা করে দেওয়া হবে ট্যাব বা মোবাইল কেনার জন্য, সেই নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ আপডেট। এক্ষেত্রে আর কি বলেছে, কি জানিয়েছে দেখুন। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার সুবিধা পাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এলো। কারণ এবার ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা করে পাবে, তাদের অ্যাকাউন্টে সেই টাকা এবার আসতে চলেছে। ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই টাকা পাওয়ার জন্য। অবশেষে তাদের সমস্ত অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে। তো ছাত্রছাত্রীরা সকলেই ওয়েট করে রয়েছে এই টাকা পাওয়ার জন্য। অবশেষে তাদের মুখে কিন্তু হাসি ফোটাতে চলেছে সরকার। গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে এই টাকা দেওয়ার ব্যাপারে। আর কি বলেছে এই বিষয়ে দেখুন। এমনিতে এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেই ছাত্রছাত্রীরা পেয়ে যায়। কিন্তু এবার সেই সময় পার হয়ে গেলেও সেই টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবার এই টাকা নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন টাকা দিতে দেরি হচ্ছে। এখনও পর্যন্ত উপভোক্তাদের টাকাটা দেওয়া হয়নি, তো কেন দেরি হলো এ বিষয়ে জানানো হয়েছে। আর কবে ছাত্রছাত্রীরা এই ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা দিচ্ছে সরকার সেটা পাবে, এ নিয়েও নতুন আপডেটে জানানো হয়েছে। কি বলেছে এই বিষয়ে দেখুন। এখানটায় পরিষ্কারভাবে বলে দিয়েছে ট্যাব কেনার টাকা দিতে কেন দেরি হচ্ছে। সবার আগে এটা একটু আপনারা জেনে নিন। বলেছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম প্রতারণা আটকাতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। আপনারা জানেন যে এর আগে এই ট্যাব নিয়ে কিন্তু একটি বড়সড় প্রতারণার চক্র ধরা পড়েছিল। এই কারণেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এটা নিশ্চিত করতেই নতুন এই পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে ট্যাব কেনার টাকা আধার কার্ডের সাথে সংযুক্ত অ্যাকাউন্টেই দেওয়া হবে। এই কারণেই ছাত্রছাত্রীদের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার সহ আরও যাবতীয় তথ্য এই মুহূর্তে ওয়েবসাইটে আপলোডের কাজ চলছে, সেখানে নাম তোলা হচ্ছে। এই কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। পাশাপাশি এরকম অনেক পড়ুয়া রয়েছে যাদের ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। তো এরকম অনেক স্টুডেন্ট এখনও পড়ে রয়েছে যাদের যেই ওটিপি ভেরিফিকেশন করা হয় এই টাকা দেওয়ার জন্য, সেটা এখনও সম্পন্ন হয়নি। বর্তমানে দ্রুত গতিতে এই সমস্ত কাজ কিন্তু করা হচ্ছে, বুঝতে পারছেন। এবার দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ট্যাব বা মোবাইল কেনার যে 10,000 টাকা সেটা কত তারিখে আসবে ছাত্রছাত্রীদের ব্যাংকে, এ বিষয়ে কি জানিয়েছে। পরিষ্কারভাবে দেখুন বলেছে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার বিষয়ে নতুন যে আপডেট এসেছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য সরকার থেকে দেওয়া টাকা পেতে আর বেশি অপেক্ষা করতে হবে না। কারণ এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য প্রয়োজনীয় যে নথিপত্র ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই এদের ব্যাংকে 10,000 টাকা করে দেওয়া হবে। আর এই টাকাটা ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে আসতে পারে বলে সূত্র মারফত খবর।
তাই আর বেশি সময় অপেক্ষা করতে হবে না, কারণ এই মুহূর্তে ডিসেম্বর মাস চলছে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা শীঘ্রই ছাত্রছাত্রীদের ব্যাংকে চলে আসবে। তো আশা করছি ভিডিওতে দেওয়া এই তথ্যগুলো আপনার অনেকটা উপকারে আসবে। তাই এরকমই আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন।